ওং গঙ্গনপতয়ে নমঃ ওং জাং দিং দং শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব 13ই ফেব্রুয়ারি 2026 শুক্রবার কেমন যেতে পারে আপনাদের সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে 4:12 পর্যন্ত কেতুর নক্ষত্র দিয়ে যাবে। তারপরে আপনার শুক্রের নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। আজকের দিনে অষ্টক ভাগের ডট হিসাবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 24, একটু কমতি আছে কিন্তু 8.75 রূপাস র্যাঙ্কিং আপনাকে অনেকটা রুম দিলেও ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে চাকরি প্রাপ্তির জায়গাটা মোটের উপরে ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্যের জয়গান গাইবেন। মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, পরিষেবামূলক জায়গা, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট, সিনেমা হল, গ্রামার ক্ষেত্র, এছাড়া খেলাধুলার জগতে চাকরি বাকরি প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে ভালো বলে মনে করছি। আজকের দিনটা সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে যারা ব্যবসা ছেড়ে চাকরি বা চাকরি ছেড়ে ব্যবসা বা চাকরি ব্যবসা দুটোই করেন তাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে। স্বামী বা স্ত্রী একে অপরকে হেল্প করতে যাচ্ছেন ব্যবসা বা চাকরির ক্ষেত্রে, মোটের উপরে ভালোর দিকে যাবে। আজকের দিনে রিসার্চ সেক্টরেও চাকরি প্রাপ্তির সুযোগ অনেকটা বেশিই থাকছে বলে মনে করছে। যাদের আইন ঘটিত জটিলতা আছে তাদের ক্ষেত্রে একটু ফেঁসে যেতে হতে পারে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে শত্রু বৃদ্ধির যোগ্য থাকছে, একটু খেয়াল রেখে চলতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে প্রবলেম ফেস করতে হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে মোটের উপরে ভালো ফল থাকলেও ইগোইস্টিক প্রবলেম কিন্তু থাকছে আজকের দিনে। সন্তানের সুখের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি। আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চোখের সমস্যা, পায়ের সমস্যা, অনিদ্রাজনিত সমস্যার মধ্যে ভুগতে পারেন। অ্যালার্জির যাদের প্রবলেম আছে ভুগে যাবেন আজকের দিনটায়। আজকের দিনে শিক্ষা, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অমনোযোগী হবেন হয়তো, সেই খেয়াল রাখতে হবে। জ্ঞান চর্চার ক্ষেত্রে অনুকূল পরিবেশ যদিও বা ঘরে দেবে, তবুও আপনাকে একটু খেয়াল রেখে চলতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে হচ্ছে গিয়ে মঙ্গল দহন হয়ে গেল, তো উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বড় সাফল্যের সংবাদ আসতে পারে। আজকের দিনে একটু বিলম্ব হবে, ভালো হবে, ধৈর্য ধরে চলুন। প্রযুক্তিগত ক্ষেত্র, কারিগরি ক্ষেত্রটা কিন্তু ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের লাভ ওঠানোর সুযোগ থাকছে। আজকের দিনটা ধনযোগের তৈরি হয়ে আছে, যদিও মঙ্গল দহন হয়ে আছে, তবুও বলবো দ্বাদশে আবার রাহু বুধ, অপ্রয়োজনীয় ব্যয় হতে যাচ্ছে আজকে। বিদেশি কাজের ক্ষেত্রে বিনিয়োগ হতে পারে। শুনপা এবং পারিজাত যুগের জন্য আর্থিক দিকটা ভিত্তি মজবুত হবে বটে, কিন্তু ব্যয়ও আছে আজকের দিকটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে আগেই আলোচনা করেছি, সম্মান বৃদ্ধির যোগ থাকছে। শিক্ষাগত করছেন, কাউন্সিলিং চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে ভালোই হবে আজকের দিনটা, অত্যন্ত শুভ হবে। শনি যদিও বা একটু কঠোর পরিশ্রম করার কথা বলছে, তো কঠোর পরিশ্রম করুন, সাফল্য বেশি করে পাবেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে দূরপাল্লার যে ভ্রমণ সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করি। ব্যবসা বাণিজ্যের দূরপাল্লার যোগাযোগের জায়গাটা ভালো হতে যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রগুলো আমি আগেই আলোচনা করেছি। এছাড়া প্রসাধনী ক্ষেত্র, বিনোদন এবং পোশাক আশাকের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও মুনাফা প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আগেই আলোচনা করেছি, একটু অনুরাগ জন্মাতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ যাতে না হয় সেদিকটাও একটু খেয়াল রাখার দরকার আছে। সন্তানের জায়গাটা ভালো হবে বলেছি, তবে চাকরি প্রাপ্তির জায়গাটা তার ভালো হতে যাচ্ছে। সন্তানের কর্মচঞ্চলতাও থাকবে। আর ভ্রমণের জায়গাটা তো আজকের দিনে জোরালো ইঙ্গিত আছে। বঞ্চনা চর্বিতি যোগের কারণে আপনার কিন্তু একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে, মাথায় রেখে চলবেন। হলুদ এবং সোনালী কালার ব্যবহার করুন। 319 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 12টা 15 থেকে 1টা 45 এবং বিকালবেলা 4টে 12 পর থেকে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে শ্রী বিষ্ণুর আরাধনা অবশ্যই করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করতে ভুলবেন না। শিবজিকে আরাধনা করবেন কালো তিল দিয়ে, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনটায়। অসহায় কোনো ব্যক্তিকে দুধ মিশ্রিত বা ছোলা দিয়ে তৈরি কোনো খাদ্য দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনটায়। কর্মক্ষেত্রে অত্যন্ত সক্রিয় থাকছে। আজকের দিনে পেশাদি কাজে মন দিলে ভালো হবে। অলসতা ত্যাগ করুন। বিকালে নক্ষত্র পরিবর্তনের সাথে সাথে মানসিক অস্থিরতা কমে যাবে এবং সাফল্য আপনার হাতের মুঠে আসছে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আত্মবিশ্বাস বাড়বে, গুরুজনদের সহায়তা পেতে যাচ্ছেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে ভালো ফল পাবেন বলে মনে করছি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে কিছুটা ধীর গতি থাকবে, কারো কারোর সাথে তর্কে জড়িয়ে পড়বেন। দীর্ঘস্থায়ী কোনো পরিকল্পনার জন্য দিনটা শুভ।
রেবতী নক্ষত্রের বন্ধু, আপনার কথাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। বুদ্ধিদীপ্ত কোনো কাজকর্ম করলে প্রশংসিত হবেন এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকুন একটু, এই বঞ্চনা চোর ভীতি যোগ আছে যেহেতু। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।